গরু কুরবানি দিতেই হবে, এই গরুই দিতে হবে এমন কোনো মানে নেই। বার্থ সার্টিফিকেট কে দেবে গরুর, আর গরুর জন্ম সার্টিফিকেট, তারপরে ওই আধার কার্ড কীভাবে কি 14 বছর গরু আদেও বাঁচে কি বলা মুশকিল এখনকার দিনে। বলছি একটা বারের জন্য সুযোগ দেওয়া হোক। কুরবানির নিয়ম যে বন্ধ করেছে এই কথা আমরা মানছি না, মানব না। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে ওই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। গরু ব্যবসা যারা লোকালি করছে এরা হচ্ছে গরিব মানুষ, এটা হচ্ছে পুঁজিপতিদের সুবিধা করে দেওয়া হচ্ছে, গরিব মানুষদের সুবিধা, মানে এতে লস। অনেকে মারা গেছে বলছে, কেউ 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 বলছে আত্মহত্যা করব, কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করেছে, তাদেরকে কম্পেনসেট করুক গভর্নমেন্ট। বার্থ সার্টিফিকেট কে দেবে গরুর, আর গরুর জন্ম সার্টিফিকেট, তারপরে ওই আধার কার্ড কীভাবে কি 14 বছর গরু আদেও বাঁচে কি বলা মুশকিল এখনকার দিনে। তবে যারা গরু লালন পালন করে তারাই বলছে যে এত বছর খুব জোর হলে ও হ্যাঁ, আর একটা সেন্সেক্স দেখছিলাম যার মধ্যে বলছে যে বর্তমানে গরু 8.5 বছর 9 বছর থেকে 10 বছর বাঁচছে। তো 14 বছর পর্যন্ত গরু এখনকার দিনে বাঁচছে বলাটাই তো মানে বড় কঠিন অবস্থা। 14 বছরের গরু পাবে কোথায় এখন? অতএব গরু মোষ সব ক্ষেত্রেই বলা হয়েছে, তো 14 বছরের উপরে কি ধরনের কথাবার্তা। যেমনি কুরবানি ওগুলো করা চলবে না বলেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা তো সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আমাদের সারা বাংলায় যারা আমাদের ভালোবাসার মানুষ আমাদের কথা শোনেন, আমরা সেখানে বলেছি যে আমরা এবারে গরু কুরবানি করব না, জানিয়ে দিয়েছি। তো আমরা গরু ব্যবসায়ীরা সব আজ এখন সব ভেঙে পড়েছে। দেখুন, মূলত এই বিষয়ে বলতে গেলে আমি 3টে কথা বলবো আপনাদেরকে। প্রথমত হচ্ছে গরু কুরবানি দিতেই হবে, এই গরুই দিতে হবে এমন কোনো মানে নেই। আমরা গরুর জায়গায় যে কোনো কুরবানি দেওয়া হালাল, এমন যে কোনো একটা কুরবানি দিতে হবে, এটা আমাদের কাছে এসেনশিয়াল পার্ট, এটা আমাদের প্র্যাকটিসের মধ্যে পড়ছে, এসেনশিয়াল একটা পার্ট, একটা ম্যান্ডেটারি, এটা ও আমাদের দিতেই হবে, ওখানে কোনো কথা নেই। এবারে কি দেবো সেটা, গরু গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে 14 বছরের ওপরে গরু দিতে হবে, তো সেই গরু এখন খুঁজে পাবে কোথায়? তার জন্য আমরা সেই আইনকে মেনে নিয়েছি এবং একথাই বলেছি, সারা ভারতবর্ষে গরু ব্যান করে দেওয়া হোক, একেবারে সারা ভারতবর্ষে ব্যান করে দিয়েছে। আমি এই দাবি রাখি এবং আমরা সবাই বলি সারা ভারতে গরু ব্যান করে দেন, কোনো দরকার নেই, শুধু কুরবানি কেন, সব ক্ষেত্রে। এবং গরুকে জাতীয় পশু হিসাবে একটা বিল নিয়ে আসা হোক, সেটা পাস করা হোক, ন্যাশনাল অ্যানিম্যাল হিসাবে গরুকে নিয়ে আসা হোক, তাহলে সব দিক দিয়ে সুবিধা। কেন বলেন তো, আমাদের ন্যাশনাল অ্যানিম্যাল টাইগার, ন্যাশনাল অ্যানিম্যালের আমরা চামড়ার কোনো জিনিস আমরা ব্যবহার করতে পারি না, বাজারে কোনো পণ্য বিক্রি হয় না, বা তার দাঁত বলেন, হাড় বলেন, তার খাল বলেন, যাই বলেন, কোনোটাই না, যেহেতু সেটা ন্যাশনাল অ্যানিম্যাল। তো এর জায়গায় যদি গরুকে ন্যাশনাল অ্যানিম্যাল করে দেওয়া হয়, তাহলে আমাদের দেশে হার্লি ডেভিডসনের মতো আরও অনেক বড় বড় কোম্পানি আছে যারা বেল্ট, মানি ব্যাগ, চামড়ার বিভিন্ন বা লেদার কমপ্লেক্স যেগুলো আছে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে, ম্যাক্স টু ম্যাক্স আপনি দেখেন সেখানে গরুর চামড়া ব্যবহার করা হচ্ছে। আরও মজার ব্যাপার হচ্ছে, এটা কি আমি বলবো না যে গরু আপনার কুরবানি করা বারণ, আমি কুরবানি করব না, কিন্তু গরু ব্যবসা করা, গরুর মাংস ব্যবসা করা, এটার বৈধতা কোথার থেকে পাওয়া যাচ্ছে? এবং যে সমস্ত কোম্পানিতে ব্যবসাগুলো হচ্ছে তারা কি একদম আপনার 14 বছরের ওপরের গরু সব জবাই করছে? তারা তো স্লটার হাউসে যে দেখলে কোনোটাই এরকম, বয়স্ক গরু তো বিদেশে চলে না, বা আমার দেশে যেখানে চলে সেখানে চলে না। গোয়া বলেন, মেঘালয়েও চলছে, আসামেও চলছে, সব জায়গায়। তো মোটের পর কথা এই যে একটা কীরকম কথাবার্তা আমার মাথায় ঢুকছে না। যাদের গরু কেনা হয়ে গেছে তারা এখন কি করবে? কুরবানি করবে কি তারা? যাদের কেনা, আমরা যেটা এখন বলছি, আমরা যেটা অনুরোধ করছি মানুষকে, এবং আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জন্য, যে আমরা গরু কুরবানি করব না।
এবং আমাদের যারা ভালোবাসেন এবং জাতির কাছে আমি এটা বলবো, গরু কুরবানি করার দরকার নেই, আমরা খাসি কুরবানি করব। এতে আমাদের কিছু অসুবিধা হবে না, আমাদের এতে কোনো অসুবিধা হবে না, বরং আমাদের গরু কুরবানি করতে যে অনেক বেশি যে খরচাটা তাদেরকে করতে হতো, যার একটা লাগতো তিনটে, কিন্তু অনেক টাকা তাদের সেভ হয়ে যাবে। তার জায়গায় যার নামে ওয়াজিব হয়েছে সে তার নামে একটা খাসি কিনুক, দুম্বা কিনুক, ইমাম ভেড়া কিনুক, এগুলো কিনুক। ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ করে দিয়েছে সামনের মাস থেকে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, সরকারি টাকা রাষ্ট্রের জন্য খরচা হয় সব থেকে ভালো, বাকি রইল মহাসিন ফান্ড থেকে আরম্ভ করে বিভিন্ন ফান্ড আছে, বা অনেক দেবত্ব সম্পত্তি যার ফান্ড টান্ড আছে কিনা আমি জানি না, তবে ওয়াকাফের যে একটা বড় ফান্ড আছে যার কোনো হিসাব টিসাব আমরা কেউ জানি না। বিগত গভর্নমেন্টের সময় ওয়াকাফ আন্দোলনের জন্য বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, এখন নতুন গভর্নমেন্ট এসেছে, আমি জানি না সে কতদূর কি হবে, কতদূর কি বাঁচবে, রক্ষা পাবে, কতদূর মানে আন্দোলনে সাড়া পাওয়া যাবে, আন্দোলনে কতটা কার্যকর হবে, পুরোটাই আমরা বুঝে উঠতে পারছি না। তবে আমার মতে বলে যে হাজি মহসিন থেকে আরম্ভ করে যত এরকম ওয়াকাফ ফান্ড আছে যার হাজার হাজার কোটি টাকা, সেগুলো স্কুলের ছাত্রদের, বিশেষ করে মুসলিম ছাত্র যারা আছে, যেহেতু হাজি মহসিন ওই মর্মে এসে ওয়াকফ করেছিল যে মুসলিম জনস্বার্থে ব্যবহার হবে, তার থেকে 10,000 20,000 যদি ইমামকে মাইনে দেন কোনো ব্যাপার না, আমার আপত্তি নেই। বাচ্চাদের স্কলারশিপ, স্টুডেন্টদের স্কলারশিপ দিন এবং শিক্ষা খাতে খরচা করুন, যাই করুন, এটা একটা, বা পুরোহিতদের জন্য সেই দেবত্ব সম্পদের কোনো আপনার কিছু থেকে খরচা করতে পারে, সেখানেও আমার কোনো রকম ওজোর মানে আপত্তির জায়গা নেই। কিন্তু রাষ্ট্রের টাকা থেকে যদি ধর্মীয় খাতে খরচা করে, আমার এখানে আপত্তি থাকবেই, কেননা রাষ্ট্রের টাকা কোনো ধর্মীয় খাতে খরচা হবে না, কারণ রাষ্ট্রের কোনো ধর্ম হয় না। বিভিন্ন জায়গায় মসজিদের মাইক খুলে দেওয়ার কথা বলা হচ্ছে, যে বিজেপি মাইক খুলে দেওয়ার কথা আমি তো জানি না, যদি বলে সেটা আইনের মানে চরমপন্থা অবলম্বন করছে। তবে এতটুকু জানি যে মসজিদের ইমামদেরকে এবং মন্দিরের পুরোহিতদেরকে, গুরুদুয়ারার আপনার শিখ সম্প্রদায়ের গুরুদেবদের বা যে কোনো আর কি ধর্মস্থানে তারস্বরে যে মাইক বাজার যে একটা প্রচলন ছিল বিভিন্ন ক্ষেত্রে, সেটাকে 65 ডেসিবেলের মধ্যে নিয়ে আসতে হবে, এইরকমই সমস্ত জায়গায় বুঝিয়ে বলেছে, এবং সেটাই আমি শুনেছি যে আপনার মাইকের সাউন্ড কমিয়ে নিয়ে আসতে হবে যাতে অন্যের কোনো সমস্যা না হয়। কয়েকদিন পর ঈদুল আজহা, বাংলা মানুষের উদ্দেশ্যে কিভাবে বার্তা দেবেন যে কিভাবে ঈদটা পালন করবে? ওটা আমার পেজে একটা ভিডিও আজ থেকে 4 বছর আগে আপলোড করেছিলাম, যে জায়গাটা কীরকম হবে, কিভাবে এটা স্যাক্রিফাইস কুরবানি, যেটা এটা হচ্ছে সম্পূর্ণ একটা মানে এবাদত সব গোপনে করতে হয়, লোক দেখিয়ে না। আপনারাও একটা জায়গাকে সংরক্ষিত জায়গায়, সেই জায়গায় আপনারা আপনাদের কুরবানি করুন। সেই ক্ষেত্রে আমরা খাসি কুরবানি করছি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় মানে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে মা বোনেরা, মানে যারা গরু লালন ব্যবসায়ীরা, তারা কান্নাকাটি করছে যে গরু বিক্রি হয়নি, তারা লোন নিয়ে রেখেছে। এটাই তো আমি বলতে চাচ্ছি এতক্ষণ ধরে, যে 1950-তে একটা আইন এসেছিল, সেই আইনের, এটা আইনজীবীরা আরও ভালো বলতে পারবেন, তাদের থেকে আমি যতটুকু শুনেছি বা জেনেছি, শিখেছি, আমি সেটাই বলছি। সংবিধানের 12 ধারায় কিন্তু তার একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, শিথিলতা দেওয়া হয়েছে, সেটা আপনার এতদিন ধরে বলবৎ ছিল। যেহেতু বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে ধর্মচারণের জন্য তারা কুরবানি টুরবানি এই সমস্ত করার জন্য ওই সংবিধানের 12 ধারায় একটা শিথিলতা দেওয়া হয়েছিল। এই শিথিলতা অনুযায়ী একদিকে যেমন মুসলিম জনমানুষে তারা কুরবানিটা করত, অপরদিকে যারা ব্যবসায়ী ছিল, যারা গরু ব্যবসায়ী, বিশেষ করে বেশিরভাগ তো আমরা টাকা খরচা করি আর তারা ব্যবসা করে ইনকাম করে, বলছি একটা বারের জন্য সুযোগ দেওয়া হোক। এটা একটা কীরকম কথাবার্তা আমি বুঝতে পারছি না। তারা উদ্ধার হয়ে যাবে, আমরা উদ্ধার হয়েই আছি। প্রশ্ন আবার ওখানে নয়, প্রশ্ন হচ্ছে সেই একটা নীতি ঘুরে ফিরে আসছে, দেখুন, পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া। আল কাবির চিন্তা করুন, আন্নুর চিন্তা করুন, এরকম 10-10টা বড় বড় ফ্যাক্টরি, আমি নাম বলবো, স্লটার হাউস, যেগুলো বিদেশে রপ্তানি করে।
মানে এরা কেনা বন্ধ করে দিলেই সেই মালের দামটা কমবে, কম দামে সেই মালটা তারা নেবে, নিয়ে সেগুলোকে প্রসেস করে বাইরে তারা রপ্তানি করবে। হকার উচ্ছেদ হচ্ছে, দেখুন কি হকারদের কোনো নোটিশ নেই, কিছু নেই। কি একটা এত টাকার বড় দোকানদার এখানে বসে থাকবে, তার লস হচ্ছে, হ্যাঁ তার লস হচ্ছে, কিন্তু তার একটা পুনর্বাসনের যদি ব্যবস্থা না করা হয়, তার একটা উপায় যদি না বার করে দেওয়া হয়, শুধু সেই পুঁজিপতিটার জন্য চিন্তা করা হচ্ছে, এই গরিব মানুষটার জন্য চিন্তা করা হচ্ছে না। হকারটা তো গরিব, আর যে আছে ও তো পুঁজিপতি, যার দোকানের সামনে বা যেখানে আছে। ঠিক তেমনই গরু ব্যবসা যারা লোকালি করছে এরা হচ্ছে গরিব মানুষ। আর বড় বড় যারা রাঘব বোয়াল ভিতরে আছে, বিদেশে কোটি কোটি টাকার যারা রপ্তানি করছে, কখনো প্রথম আসছে আমাদের, কখনো শেষ আসছে, আপনার কখনো 3 নম্বরে আসছে রপ্তানিতে, সেই সমস্ত রাঘব বোয়াল বড় বড় বিজনেসম্যান যারা আছে, ওই ব্যবসায়ীরা দেখা যাচ্ছে যে তারা তাদের ঠিক পিঠে নিয়ে বার হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে কোথায়, যে গরিবদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দাও। এটা হচ্ছে পুঁজিপতিদের সুবিধা করে দেওয়া হচ্ছে, গরিব মানুষদের সুবিধা, মানে এতে লস। অনেকে মারা গেছে বলছে, কেউ 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 বলছে আত্মহত্যা করব, কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করেছে, তাদেরকে কম্পেনসেট করুক গভর্নমেন্ট, যে কম্পেনসেট করুক। কারণ যে টাকাটা তারা ইনভেস্ট করেছে সেগুলো গভর্নমেন্ট তাদেরকে কম্পেনসেট করুক। যে লোন তারা নিয়েছে সেই লোন মকুব করা হোক অবিলম্বে, যোত্তার দাবি থাকবে এগুলো আমাদের। গরিব মানুষ যেন না মরে, আমাদের লড়াইটা এই জায়গায় হচ্ছে আমাদের দাবিটা, যে পুঁজিপতিদের সুবিধা করার জন্য নয়, বরং গরিব মানুষদেরকে তাদের সাবলীল জীবনযাপনের জন্য বন্দোবস্ত করা হোক। বাকি 14 বছর আবার কেউ কেউ বলছে যে আমরা যেটা কোরবানি করছি সেটা তার দেবতা। আমরা বলেছি যে আমরা সুফিজমে বিশ্বাস করি, কারো ধর্মীয় আবেগ নিয়ে খেলা করবেন না, কারো দেবতাকে তাদের কাছ থেকে আপনারা কিনবেন না, কারণ এটা তাদের আঘাত লাগবে। আর আমি তাদের কাছে আমি শিখতে চাইবো, জানতে চাইবো, আজ গোমাতা যাদের কাছে পূজিত, আমরা সেই তাদের সম্মানকে আমরা শ্রদ্ধা জানাই, তাদের সেই শ্রদ্ধাকে আমরা সম্মান জানাই। কিন্তু মা যখন বয়স হয়ে যায়, মায়ের তো সেবা আরও বেশি করে করতে হবে। 14 বছর পরে মা বয়স হয়ে গেল, তাকে আমার মা আজকে নিয়ার অ্যাবাউট 70 ইয়ার্স ওল্ড, তার প্রোডাক্টিভিটি কমে গেছে, মাকে আমি যে মার্ডার করে দেবো, এটা মানে লজিক্যালি আমি বুঝতে পারছি না। ধর্মীয় ব্যাপারে আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই, তবে আমি ক্ষুদ্র জ্ঞান থেকে একটা লজিক তো আমি জানতেই পারি, যুক্তি তো থাকবে কোনো একটা। তারপরেও গভর্নমেন্ট যখন আইন করেছে, সেই আইনের মান্যতা দেওয়া, তাকে স্বাগত জানানো, এটা আমাদের কর্তব্য। এক, আজান যে বন্ধ হয়েছে না, আজান বন্ধ হয়নি, লাউডলি যেটা তারস্বরে শব্দ হতো সে আজান নয়, মন্দির মসজিদ গুরুদ্বারা সব জায়গায়। আমি চাইবো এই আইনটা যেন সব ক্ষেত্রে সবার জন্য যেন এই আইনটা বলবৎ থাকে। মসজিদ আপনার রাস্তায় নামাজ পড়া, আমাদের রাস্তায় নামাজ পড়া হয় না, যে নামাজ আমাদের মসজিদেই পড়তে হয়, মসজিদ ভরে গেলে যে রাস্তায় যারা নামাজ পড়ছেন, আমাদের এখানে আপনি লক্ষ্য করুন, এখানে রাস্তায় নামাজ পড়া হয় না। তাতে দরকার হয় আপনার যদি দ্বিতীয় জামাত করতে হয় তাই করুন, কিন্তু রাস্তায় নামাজ পড়বেন না, একটা জাগা পাকের ব্যাপার থাকে। এই যেমন আমরা রাস্তায় নামাজ পড়ার এই নিয়মকেও স্বাগত জানালাম, তেমনি আগামীতে যে সমস্ত কাজকর্মগুলো রাস্তাঘাটে হয়, বিভিন্ন পুজো পার্বণ থেকে আরম্ভ করে সব কিছু, আমরা চাই না সেগুলো বন্ধ হয়ে যাক। কারণ আমাদের না হিন্দুর সঙ্গে মুসলমানের, না মুসলমানের সঙ্গে হিন্দুর আপনার এগুলো নিয়ে আপত্তি আছে। আপত্তি হচ্ছে আইনের দিক দিয়ে, আইন আপত্তি জানাচ্ছে। আইন যদি শিথিলতা দেয়, সবাই যেভাবে আনন্দ করতাম দুর্গাপুজোর সময় রাস্তার উপরে, সবাই যেমন আনন্দ করতো আপনার নবমীর সময় রাস্তায়, সবাই যেমন আনন্দ করতো কালী পুজোর সময় রাস্তায়, আমার হুগলিতে জগদ্ধাত্রী পুজোর সময় রাস্তায়, ক্রিসমাস ডেতে চার্চে, ব্যান্ডেল চার্চে যেমন আনন্দ রাস্তায়, ঈদে যেমন বা বিভিন্ন ইয়েতে যেমন নামাজের সময় 5-10 মিনিট রাস্তায় চলে আসে, এতে না হিন্দুদের আপত্তি না মুসলিমদের আপত্তি। আইন যখন একটা আপত্তি জানাচ্ছে, এই আইন সবার জন্য সমান, সবাইকে আইনকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা সকলকে, জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে
অন্তঃস্থল থেকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সবাইকে আমার ঈদ মোবারক।